হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের সামনে আবারও চলে আসলাম ডিসকভার 125 গাড়ি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের চোখের সামনে গাড়িটা রয়েছে। এই গাড়িটা দেখতেই পাচ্ছেন, এদিকে খোলা রয়েছে। আমার মহাজন হাত দিয়েছে, নিচে সব জনের প্রতি খোলা। কার্বোরেটরের হুস পাইপ খোলা রয়েছে, তার মানে যত সম্ভব দেখতে পাচ্ছি কার্বোরেটর খোলা। সো গাইজ, আমরা এখন হাত দিয়ে যাচ্ছি কার্বোরেটরে, যে কার্বোরেটরের কী সমস্যা। এখন কার্বোরেটর খুব চেষ্টা করে বাই করতেছে, কার্বোরেটর তো খুব বাই করা শেষ। দেখতেই পাচ্ছেন, এই যে আমার মহাজনের হাতে কার্বোরেটর আছে, কার্বোরেটরের চারিপাশ দিয়ে ঘুরিয়ে দেখাতেছে কার্বোরেটরের উপরে কি ময়লা জমে গেছে। দেখতেই পাচ্ছেন কার্বোরেটরের যতটুকু সমস্যা মনে হয় তেল পড়ে, সেই আমরা কার্বোরেটরের নিচের পার্টটা খুললাম। দেখতেই পাচ্ছেন কার্বোরেটরের ভিতরে কত ময়লা। তো সো গাইস, আমরা কার্বোরেটরের ফাইবারের পিন খুলছি। দেখতেই পাচ্ছেন কার্বোরেটরের ফাইবার খোলা শেষ। এইখানে যত সম্ভব সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। এখন আমরা কার্বোরেটরটা ওয়াশ করছি। দেখেন ময়লা হয়ে গেছে, এই জন্য কার্বোরেটরটা ওয়াশ করছি, ময়লা টয়লা সব সাফ করানোর জন্য। দেখতেই পাচ্ছেন কার্বোরেটরটা ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা কার্বোরেটরটা সুন্দর করে, দেখতেই পাচ্ছেন ফাইবারের উপর অনেক ময়লা পড়েছে, যে কারণে গাড়িতে তেল চোয়। আমরা এই ফাইবারটা ঠিক করে লাগাচ্ছি। দেখতে থাকুন। এই যে এখন আমরা কার্বোরেটরটা আবার আগের মতো সেট করতে থাকবো, যেন তেল না পড়ে। দেখতেই পাচ্ছেন সো গাইস, তো দেখতে থাকুন কি হয়। এই যে কার্বোরেটরটা আমরা পিন দিয়ে সুন্দর করে লাগাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কার্বোরেটরের এখানে চোখ কেবলের সব কিছুই আছে। দেখতেই পাচ্ছেন চেক দেওয়া হচ্ছে, কার্বোরেটরের তলের পাট লাগানো হচ্ছে। লাগায় এখন আমরা চেক দেবো যে তেল পড়ে নাকি। ওই যে তেলের পাইপটা লাগাইতেছি, দেখতেই পাচ্ছেন তেলের পাইপ লাগানো হইতেছে। তো গাইজ, আমরা এখন তেল চেক দিচ্ছি। এই যে পাইপ দিয়ে এখনও কোনো তেল পড়তেছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। যত সম্ভব কার্বোরেটর ঠিক হলো। এই দেখেন কার্বোরেটরের ভিতর কোনো ময়লাও নেই, তেলও পড়তেছে না। এখন তলে দেখুন, এই যে কোনো ময়লা টয়লা কিছুই নেই, তেল আলহামদুলিল্লাহ মানে পড়বে না। আবার আমরা একটু ভাবলাম একটু চেক করে নিই। এই যে ট্যাঙ্কের ভিতরে আমরা তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দিয়ে এখন আমরা কভারটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কারণ কার্বোরেটরটা ওয়াশ করা হয়ে গেছে। ওই যে ওখানে অনেক ময়লা জমেছে, তো তাই আমরা কার্বোরেটরটা সুন্দর করে একটু মুছতেছি, যে ময়লা গেলে সমস্যা হতে পারে। এই যে দেখেন কার্বোরেটরে আমরা এখন নাট টাইট দেওয়া হইতেছে, যেন কার্বোরেটরটা কোনো সমস্যা না হয়। এই যে দেখেন কার্বোরেটরটা কোনো সমস্যাই নেই। আমরা আবারও কার্বোরেটর ঠিক করে লাগাইতেছি। কার্বোরেটরটা লাগানো শেষ, আমরা সাইড কভারের সাথে লাগানো হচ্ছে। সাইড কভার লাগানো শেষ। এই দেখেন গাড়িটা আবার আগের মতো তৈরি। এখন গাড়িটা আমার মহাজন চালিয়ে দেখবে, দেখতেই পাচ্ছেন গাড়িটা কোন সাইজে। কার্বোরেটর দেখেন, কার্বোরেটর লাগিয়ে এখন চালিয়ে এসে দেখবে যে গাড়ির কোনো সমস্যা আছে নাকি। সমস্যা থাকলে তারপরে আমরা ওরা সমস্যাটা ঠিক করবো। দেখতেই পাচ্ছেন গাড়িটা টায়াল দিতে চলে গেলে, এই যে গাড়ি আপনার চোখের সামনে দেখতেই পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মেয়েকে ভালো লাগে চলে আসবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া তেঁতুলতলা মোড়, মানিক হোন্ডা সার্ভিসিং সেন্টার। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে গাড়িটা, এই যে কার্বোটা দেখতেই পাচ্ছেন ডিসকভার 100 গাড়ি একদম ফ্রেশ করা বানিয়ে দেবো। এই যে আর কোনো তেল চুয়াচ্ছে না, আমরা পাইপ দিয়ে দেখে